ও খোদা, তুমি কোথায়? আর কতক্ষণ বসিয়ে রাখবে? কিছুক্ষণ পর পর শুধু কফি খাওয়াচ্ছেন আর বসে বসে কান্না করছেন। আমার এখন কাজ হচ্ছে কফি খাওয়া আর ওনার কান্না দেখা। এ পর্যন্ত 4 মগ খাওয়া শেষ। আল্লাহ, তুমি এবার রক্ষা করো। এই মেয়ে তো আমাকে মেরে ফেলবে। আর কতক্ষণ বসিয়ে রাখবেন? ওইদিকে ইরা নিজে হাতে রান্না করে এনেছে। ভাবতেই জিভে পানি এসে গেছে। এখানে বাসা ভাড়া নিয়ে একাই থাকি। বাবা মা গ্রামে থাকে। বুয়ার হাতে রান্না খেতে খেতে জীবন একেবারে শেষ। না, ইরার হাতে রান্না মিস করা যাবে না। এদিকে ম্যামও আমাকে ছাড়ছে না। এবার ম্যামকে বললাম, ম্যাম আর কতক্ষণ বসিয়ে রাখবেন? দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, কিছু তো খেতে হবে। ওইদিকে ইরা নিজে হাতে আমার জন্য রান্না করে এনেছে। এখন হয়তো খাবার নিয়ে বসে আছে। প্লিজ যেতে দিন। এই কথা বলে মনে হয় বড় রকমের ভুল করে ফেলেছি। ম্যাম তার রক্তবর্ণ চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ ম্যাম চিৎকার করে বলে উঠল, কি বললি তুই? এই বলে ডয়ার থেকে একটা চাকু বের করে আমার গলার দিকে ধরল। কি করছেন ম্যাম? প্যাঁচ লেগে যাবে তো, নামান। কি বলেছিলি আবার বল। আমাকে কিন্তু ভয় দেখাবেন না। ম্যাম অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যাই বলি না কেন, ম্যামের সামনে গেলে ওনার গম্ভীর চেহারা দেখলে ভয়ে একেবারে চুপসে যায় আমি। ম্যাম দেখলাম কাকে যেন ফোন করে খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আহা, খাবার দেখে জিভে পানি চলে আসছে। ইচ্ছে করছে খাবারের উপর লাফ দিয়ে পড়ি। ফর্মালিটির জন্য চুপচাপ বসে আছি। কি হলো, বসে আছো কেন? হাত ধুয়ে নাও। আমি হাত মুখ ধুতেই ম্যাম নিজে হাতে খাবার তুলে আমাকে দিলেন। আমি আমার মতো খাওয়া শেষ করলাম। ম্যামও আমার সাথে খেলেন, তবে অল্প কিছু। এবার যাও, তবে ইরা, নাহার আর রুমার আশেপাশে যেন না দেখি। আমি সুযোগ পেয়ে এক প্রকার দৌড়ে চলে আসলাম। আপনারা কি মনে করেছিলেন নীলা ম্যামের মিষ্টি কথায় আমি আগের সব কিছু ভুলে গেছি? মোটেও না। ওনার মায়াজালে আমি আর জড়াচ্ছি না। ম্যামের কেবিন থেকে বের হতেই কতগুলো উৎসুক মুখ আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো জানতে চাচ্ছে ভিতরে এতক্ষণ কি হলো। আমি আমার ডেস্কে এসে বসতেই ইরা আর ফয়সাল এসে আমার ডেস্কে আসলো। ইরা, আমি সরি, তোমার সাথে খেতে পারলাম না। আমি কিন্তু এখনো না খেয়ে আছি আপনার জন্য। চলুন ভাইয়া। পাগল বোন আমার, আমি ম্যামের কেবিনে খেয়ে এসেছি। ম্যাম জোর করে খাইয়ে দিয়েছে। তুমি ফয়সাল ভাইকে নিয়ে খেতে। পুরো কথাটা শেষ করার আগেই ইরা ফয়সালের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ওনার কি আমার সাথে খাওয়ার সময় আছে নাকি? ওনার তো নাহার আর রুমা আছে। আমি কিন্তু এখনো খাইনি, চলো। আমি খাবো না আপনার সাথে, যান রুমা আর নাহারের কাছে যান। আমার কিন্তু খুব খেতে লেগেছে, চলো না প্লিজ। ইরা, যাও, তোমাদের দুজনেরই এখন অনেক খিদে। আগে খেয়ে নাও, ওইসব বিষয় নিয়ে পরে কথা বলা যাবে। ইরা ফয়সালের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, চলুন। এই বলেই হাঁটা ধরল আর ফয়সাল পিছে পিছে চলল। আমি আনমনে হাসছি আর ভাবছি এদের ভিতর কিছু একটা হতে চলেছে। কৌতূহলবশত ইরার ডেস্কে গেলাম। আহা, কি সুন্দর খাবার! সামনে রেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। আমি হালকাভাবে কাশি দিলাম আর বললাম, খাবার সামনে রেখে বসে থাকতে নেই। আমার কথায় দুজনের শুভদৃষ্টির বাধা ঘটল। দুজনেই বেশ লজ্জা পেয়ে গেল। তুমি মিয়ার আসার সময় পেলে না, নিজে তো পেট পুজো করে এসেছো, এখন আমাদের খেতে দাও। ও শিওর শিওর, খাও। আমি কি সাহায্য করব? ফয়সাল ভাই আমার দিকে রাগি চোখে তাকালো। আচ্ছা, খাও খাও, আমি পরে আসি। আমি আমার ডেস্কে এসে কাজে মন দিলাম। ম্যামের সাথে যাতে দেখা না হয় তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। রাতে আর বাসায় খেলাম না। ম্যাম যা খাওয়ালো তাতে 2 দিন অনায়াসে থাকা যাবে। রাতে সুন্দর করে একটা ঘুম দিলাম। সকালে যথাসময় অফিসে চলে এসেছি। ম্যাম এখনো আসেনি, তাই ফয়সাল আর ইরা সহ বাকিদের সাথে কুশল বিনিময় করে আমি কাজে মন দিলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো।
আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ম্যাম দেখলাম আমার দিকে রাগি চোখে তাকিয়ে তার কেবিনে চলে গেল। আমি আবার কি করলাম কে জানে। ওইদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। আমি আমার মতো কাজে মনোনিবেশ করলাম। একটা ফাইল জমা দেব, তাই ম্যামের সাইন লাগবে। ওনার কেবিনে আমার যেতেই মন চায় না, অন্যকে দিয়েও পাঠাতে পারবো না, অজ্ঞতা আমাকে যেতে হলো। ম্যাম, আসবো? হ্যাঁ আসুন, আপনার জন্যই তো ওয়েট করছি। আমি কাছে যেতেই ম্যাম চেয়ার থেকে উঠে আমার কলার চেপে ধরল। এক টানে ওনার মুখের কাছে নিয়ে আসলো। ওনার প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। আমার হার্টবিট যেন ক্রমশই বেড়ে যাচ্ছে। ওই, তুই কালকে আমাকে না বলে গেলি কেন? খুব বিরক্ত লাগছে আমার। আমি কলার থেকে হাত নামাতে নামাতে বললাম, দেখুন, আমার সব একদম ভালো লাগছে না, সরুন। ম্যাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, এসব ভালো লাগবে কেন? তোকে তো থাপ্পড় দেওয়া উচিত। তাই দেন, এর থেকে বেশি কিছু আপনার থেকে আশা করা যায় না। আমার কথায় কিছুটা আঘাত পেয়েছে দেখলাম। ম্যামের চোখের কোণে থেকে একটু পানি গড়িয়ে পড়ল। আমি ফাইল রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। আমার ডেস্কে এসে বসলাম। না, ফাইল তো জমা দেওয়ার সময় হয়ে গেছে। ফাইলগুলো আমার উপরের কর্মকর্তা আলামিন ভাইয়ের কাছে জমা দিতে হয়, উনি এসব হ্যান্ডেল করেন। কিছুক্ষণ পর পিয়নকে পাঠালাম ম্যামের কেবিনে ফাইল আনতে। পিয়ন ফাইল নিয়ে আসলো। আমি ফাইলগুলো আবার চেক করার জন্য খুলতেই অবাক। ফাইলের পেপারগুলো ভিজে জট লেগে গেছে। ভালো করে দেখে বুঝলাম ম্যামের চোখের পানি। কি মুসিবত! উনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? আমি দিলাম সাইন করতে, আর উনি কান্না করে ফাইলের ভিতর সাগর তৈরি করেছেন। কি আর করার, এগুলো এখন আবার শুকোতে হবে। পেপারগুলো খুলে একটা একটা করে ফ্যানের সামনে ধরলাম। পাশের ডেস্কের জহিরুল ভাই দেখে বলল, কি ব্যাপার জনি ভাই, এগুলো ভিজলো কিভাবে? আমি বললাম, কি আর বলবো দুঃখের কথা ভাই, হাতের সাথে পানির গ্লাস লেগে ফাইলে পড়ল। তারপর যা হওয়ার তা তো দেখতেই পাচ্ছেন। যতই হোক, সত্যি কথা তো আর বলা যায় না। অন্যদিকে দুজোড়া চোখ আমার আর ম্যামের সব কাহিনী দেখেছে। তারা হলো ইরা আর ফয়সাল। ওরা দুজন মুচকি মুচকি হাসছে। একে বলে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। অনেকক্ষণ ফ্যানের সামনে পেপারগুলো ধরে শুকালাম। দুপুরে আমার ডাক পড়ল ম্যামের কেবিনে। আসবো ম্যাম? হ্যাঁ আসো। ম্যামের দিকে তাকিয়ে দেখলাম ম্যামের চোখগুলো লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে। আমাকে ডেকেছিলেন? ম্যাম আমার পানে চেয়ে শান্তভাবে বলল, এখানে বসো। আমি বসলাম। এখানে কি কোনো কাজ আছে আমার? চুপ করে বসে থাকতে পারো না? শুধু শুধু কেন বসে থাকবো? এমন সময় দেখলাম পিয়ন খাবার নিয়ে আসলো। ম্যাম আমার দিকে প্লেট এগিয়ে। হাত ধুয়ে নাও। কেন? খাবে না? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে নেব। না, এখানে খাবে। দেখুন, আমি না আপনার কাজী না আপনার বন্ধু। আপনার আর আমার মাঝে সম্পর্ক হলো একজন মালিক আর কর্মচারীর। সো আমি খেতে পারবো না। এই বলে চেয়ার থেকে উঠে চলে আসতে যাব, তখন ম্যাম আমার হাত ধরে ফেলল। তুমি ভালো করেই জানো কেন এমন করি। তোমার কথাবার্তা আমাকে খুব হার্ট করে। সকালের জন্য এমনিই রেগে আছি, সো এখন আর নতুন করে রাগিও না আমাকে। এই বলে ম্যাম এক টান দিয়ে আমাকে বসিয়ে দিল। নেচে হাত দিয়ে আমার হাত ধুয়ে খাবার বেড়ে দিল। আমি চুপচাপ বসে আছি, কেননা উনি যে বদ রাগী মেয়ে, কখন যে কি করে বসে। কি হলো, বসে আছো কেন? ও, বুঝেছি। আমি ম্যামের দিকে তাকালাম। উনি আবার কি বুঝলেন? আমি ভাবনা থেকে বের হতে দেখি ম্যাম আমার মুখের সামনে ভাত ধরে আছে। কি হলো, হাঁ করো। না ম্যাম, আমি নিজেই খাচ্ছি। ম্যাম কিছুটা রাগী স্বরে বলল, আমি হাঁ করতে বলেছি। আমিও হাঁ করলাম। গবাগব খাবার মুখে তুলে দিতে লাগলো। আমাকে খাইয়ে দেওয়ার পর অবাক করে দিয়ে উনি ওনার ওড়না দিয়ে মুখটা মুছিয়ে দিল, যেন আমার বউ তার আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিল। এখন দেখলে কেউ বিশ্বাস করবে না যে উনি এতটা বদরাগী মেয়ে। আমি চলে আসতে যাব, তখন আমার হাতে টান দিয়ে ওনার খুব কাছে নিয়ে আসলেন।
আমার কপালের সাথে ওনার কপাল ঠেকলো। তারপর শান্তভাবে বলল, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। তোমাকে খুব করে পেতে ইচ্ছে করে, খুব কাছে পেতে ইচ্ছে করে। একটু ভালোবাসো আমাকে। এই বলে জড়িয়ে ধরল। ম্যামের চোখে আমি পানি দেখতে পেলাম। না, ওনার এতটা কাছে থাকলে নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবো না, তাই ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে আসলাম। ম্যাম আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে লাগলো, তোমাকে তো আমার করেই ছাড়বো, দেখবো আমার ভালোবাসা উপেক্ষা করে কিভাবে দূরে যাও। এই বলে ম্যাম একটা দুষ্টু হাসি দিল। এভাবেই দিনগুলো যেতে লাগলো, আর ম্যামের পাগলামিও দিন দিন বাড়তে লাগলো। এরকমই একদিন ম্যামের কেবিন থেকে দুপুরে খেয়ে বের হয়ে আমার ডেস্কে যাচ্ছিলাম। আমার ডেস্কে যেতে হলে ইরার ডেস্ক পেরিয়ে যেতে হয়। তো ইরার ডেস্কের কাছে যেতে দেখি ইরা কান্না করছে। ইরা কান্না করে একাকার করে ফেলেছে, চোখ ফুলে লাল হয়ে গেছে। আমি কাছে গেলাম। ইরা, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? ভাইয়া, ফয়সাল নাহারের সাথে লাঞ্চ করতে গেছে। এই কথা বলে ইরা আরো কান্নায় ভেঙে পড়ল। মেয়েটা একেবারে সহজ সরল। হ্যাঁ, যেতেই পারে, কলিগ যেহেতু যেতেই পারে, সমস্যা কি? ইরা রাগান্বিত স্বরে বলল, কলিগ হলে যেতে হবে নাকি? ও কেন যাবে? ও নাহারের সাথে যেতে পারবে না, ব্যাস। এই কথা বলে ইরা আবার মাথা নিচু করে ফেলল। আমি ওর মাথাটা উঁচু করে ধরে বললাম, আমার দিকে তাকাও তো। এই তো, ঠিক ধরেছি, তুমি ফয়সালকে ভালোবাসো। ইরা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। তা ওকে বলো না কেন? কেন? উনি বোঝে না? শোনো, যত তাড়াতাড়ি পারো ওকে বলে দাও। হ্যাঁ বলবো, তার আগে ওনার সাথে হিসাব নিকাশ চুকাবো। কেন গেল উনি নাহারের সাথে? আচ্ছা, আমি চলি, বলে দিও। এরপর আমি আমার ডেস্কে চলে আসলাম। আমি জানি ফয়সাল ওকে ভালোবাসে। একদিন কথায় কথায় আমাকে বলেছিল। আমি ফয়সালকে কল দিলাম। হ্যাঁ ভাই বলো। রাখো তোমার ভাই, তুমি নাহারকে নিয়ে টাঙ্কি মারতে গেছো। এদিকে ইরা কান্না করে শেষ। বলো কি, আমি আসছি। কিছুক্ষণ পর ফয়সাল চলে আসলো। সোজা ইরা ডেস্কে চলে গেল। ইরা এখনো কাঁদছে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ইরার রাগ অভিমান আরো বেড়ে গেল। ইরা উঠেই ফয়সালের গলা চেপে ধরল। তারপর শুরু করলো, কুত্তা, শুয়োর, শয়তান, বিড়াল, তুই আমাকে রেখে ওই পেতনিটার সাথে গেছিস। তোকে আজ আমি মেরে ফেলবো। এই বলে ইরা ফয়সালকে মারতে লাগলো। এক পর্যায়ে ফয়সাল ইরাকে বুকের মাঝে চেপে ধরল, আর ইরা একেবারে শান্ত হয়ে গেল। কান্না করে ফয়সালের বুক ভাসাচ্ছে। আপনি বোঝেন না কেন? আমি আপনাকে ভালোবাসি। ফয়সাল ইরার কপালে চুমু দিয়ে বলল, ভাগলি, আমি জানি তো, আমিও তোমায় খুব ভালোবাসি। তাই তো নাহারের সাথে গিয়ে ওর সাথে খাইনি, তোমার সাথে খাবো বলে। আমি জানি তুমিও এখনো খাওনি। চলো, ক্ষুধা লেগেছে। আজ যদি দেখি না ওর সাথে, তাহলে একেবারে খুন করে ফেলবো। খালি কষ্ট দেয় আমাকে। এখন চলেন, আমারও খুব ক্ষুধা লেগেছে। আপনার উপর জেদ করে আমি এখনো খাইনি, এখন আমাকে খাইয়ে দেবেন। আমি দূর থেকে ওদের এসব কাণ্ড দেখে তৃপ্তিময় একটা হাসি দিলাম।